আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। আর মাত্র কয়েকটা দিন তারপর আমাদের বহু প্রতীক্ষিত সিয়াম সাধনার মাস শুরু হয়ে যাবে। সেই রমজানকে সামনে রেখে আমি ৩টা ফ্রোজেন আইটেম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবার হেসেলে। অনুরোধ করব লাইক দিয়ে আজকের রেসিপি ৩টি দেখে নেবেন। আশা করছি আপনাদের বেশ ভালো লাগবে এবং কিছুটা হলেও উপকার আসবে। এখানে দুটো বড় সাইজের রসুন, প্রায় ২ ইঞ্চির মতো আদা এবং ১০-১২টা কাঁচামরিচ নিয়েছি এবং ৭৫০ গ্রামের মতো আমি খেসারির ডাল প্রায় ৫-৬ ঘন্টা ভিজিয়ে রেখে বেটে নিলাম। এটা ব্লেন্ডার করে নেওয়া যেত, তবে বেটে নিলে কিন্তু বেশি ভালো লাগে। আমার বাগানের ফ্রেশ পুদিনার পাতা, কাঁচামরিচ, প্রায় হাফ কেজির মতো পেঁয়াজ, আর যে মশলাগুলো রেখেছিলাম আদা, রসুন এবং কাঁচামরিচ, সেগুলো বেটে নিয়েছি। এখানে ৫-৬ টেবিল চামচের মতো আমি শুকনো চালের গুঁড়া দিয়েছি, এতে পেঁয়াজুটা খুব মচমচে থাকবে। সমস্ত কিছু দিয়ে আমি ডালটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। একটু হলুদ দিব, লবণ পরিমাণ মতো। এখানে শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করব না, আপনারা ইচ্ছা করলে শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন। আমি পেঁয়াজ ফ্রোজেন করে রাখবো একদম রেডি করে, যাতে যখন সময় কম থাকবে সেই সময় আমরা এটাকে চটজলদি ভেজে নেওয়া যায়। এটা ফ্রোজেন করার পরে ভেজে নিলে কেমন হবে সেটাও আমি ভিডিওতে আজকে শেয়ার করব। আমি প্রত্যেকটা বড়া ঠিক এভাবে বানিয়ে নিয়েছি। বানাবার সময় খেয়াল করবেন যাতে আপনার আঙ্গুলের দাগটা পেঁয়াজু বা বড়ার ভিতরে থাকে, এতে দেখতে খুব ভালো লাগে। আমি বড়াগুলো বানিয়ে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম। যখন এইরকম শক্ত হয়ে গেছে তখন আমি বড়াগুলোকে উঠিয়ে একটি ব্যাগে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ব্যাগ এখানে ব্যবহার করতে পারেন বা বক্স ব্যবহার করতে পারেন। এইভাবে করে আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিলাম। এখন আমি আপনাদের সঙ্গে মাংসের কিমা দিয়ে আলুর চপের রেসিপি শেয়ার করব। এখানে আমি গরুর মাংস ঠিক এইভাবে কেটে নিয়েছি। এখানে ২৫০ গ্রামের মতো গরুর গোশ হবে। একটু লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। একটা কড়াইতে তেল দেব। তেলের পরিমাণটা খুব কম দিতে হবে। যে কোনো পুরের ক্ষেত্রে আমরা তেলের পরিমাণটা কম ব্যবহার করব। খুব সামান্য আদা রসুনের পেস্ট, একটু ধনিয়ার গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া ব্যবহার করব। পরিমাণে খুব কম। মশলাটা অবশ্য আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন। লবণ দিব এবং একটু পেঁয়াজ বাটা দিয়েছি। সেই সাথে ফ্রোজেন ১ চা চামচের মতো জিরা বাটা, ১ চা চামচের মতো পেঁপে বাটা দিয়েছি। পেঁপে বাটা দিলে রান্না করতে সময়টা কম লাগবে, মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। আমি ঢেকে মাংসটাকে একদম সিদ্ধ করে নেব। আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়েছিলাম। লো টু মিডিয়াম হিটে রান্না করেছি। যখন বুঝতে পেরেছি মাংসটা আমার একদম সিদ্ধ হয়ে গেছে প্রায় ৯০%, সেই সময় আমি এখানে বেশ কিছু পেঁয়াজ দেব। আমি প্রায় ৩ মুঠোর মতো পেঁয়াজ ব্যবহার করেছি। ৭-৮টা কাঁচামরিচ কুচি দিয়েছি। মশলাটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন বা ঝালটা। এখানে কোনো পানি থাকা যাবে না। ঠিক নামাবার আগ মুহূর্তে ৩-৪টা এলাচ একটু থেতো করে দিয়েছি, এতে খুব সুন্দর ফ্লেভার যোগ হবে। পুরটাকে এমনভাবে ভেজে নিতে হবে যাতে কোনো পানি না থাকে। আমি ১.৫ কেজির মতো আলু সেদ্ধ করে ছিলিয়ে ঠিক এইভাবে মেখে নিয়েছি এবং মাঝখানে হোল করেছে আমার ছেলে, বলছে যে ওইটা ভরে ওকে বেরেস্তা দিতে হবে, সে খুব বেরেস্তা পছন্দ করে। ৩ কেজি পেঁয়াজের বেরেস্তা করেছি রমজানকে সামনে রেখে। বিভিন্ন সময় রমজানের বিভিন্ন আইটেমে প্রচুর বেরেস্তা লাগে, হালিমে তো লাগবেই। আমার চ্যানেলে বেরেস্তা রেসিপি আছে, ইচ্ছে করলে আপনারা দেখে নিতে পারেন। এখানে ২ চা চামচের মতো চিলি ফ্লেক্স দিয়েছি, এটা আমার নিজের করা। একটু টেস্টিং সল্ট, পরিমাণ মতো লবণ দিয়ে আলুটাকে মেখে নিতে হবে। আমার এই চপ বানাতে শুভ এবং রূপা সাহায্য করছে। আমার হাতটা কেটে গেছে, আমি ঠিক ভালোভাবে মেখে নিতে পারিনি। এখানে ৩ চা চামচের মতো আমি ঘি ব্যবহার করেছি। ইচ্ছে করলে আপনারা স্কিপ করতে পারেন, তবে ঘি ঘরে থাকলে ব্যবহার করে দেখবেন, খেতে দারুণ লাগে। আলুর চপ বিভিন্নভাবে বানানো যায়। যদি ডিম দিয়ে বানাতাম তাহলে এটাকে ফ্রোজেন করা যেত না। ডিমের জিনিস ফ্রোজেন করলে কিন্তু খেতে ভালো লাগে না। আমি এই চপটাকে ডিপ করার জন্য একটা ডিম এবং ২ চা চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে নিয়েছি। খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে আমি গোলানো কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। এই মিশ্রণে চপটা ডুবিয়ে নিলে চপটা খেতে ভীষণ ক্রিস্পি লাগবে। খুব সামান্য লবণ এবং একটু ব্ল্যাক পেপার দিয়েছি। খুব ভালোভাবে মিশিয়ে নেব। পরিমাণ মতো আলু মাখা নিয়ে ভিতরে এইভাবে পুর দিয়ে
আমি চপগুলো বানিয়ে নিব। চপের সাইজটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বানিয়ে নিতে পারেন। আমার ছেলে আলুর চপ ভীষণ পছন্দ করে। আমি একটু বড় বড় করে বানিয়ে নিয়েছি এবং মাংসের পুর দিয়ে বানালে সেই চপটা খেতে খুব ভালো লাগে। প্রত্যেকটা আলুর চপ ঠিক এইভাবে বানিয়ে ডিম এবং কর্নফ্লাওয়ারে ডিপ করে ব্রেড ক্রামে গড়িয়ে নিয়েছি। ডিমে ডিপ করে নেওয়াটা আমার স্কিপ হয়ে গেছে, আমি দুঃখিত দেখাতে পারিনি। এটা কিনা ব্রেড গ্রাম। ইচ্ছে করলে আপনারা পাউরুটি বা টোস্ট বিস্কুট পাটায় বেটে অথবা ব্লেন্ডারে এইভাবে ব্রেড ক্রাম করে নিতে পারেন, এতে সুবিধা হয়। আমি চপগুলোকে এইভাবে ডিপ ফ্রিজে রেখেছিলাম প্রায় 3-4 ঘন্টার মতো। যখন শক্ত হয়ে গেছে ডিপ ফ্রিজ থেকে বের করে খুব দ্রুত সময়ের ভিতরে একটা এয়ারটাইট ব্যাগে বা যে কোনো বক্সে আপনারা এইভাবে ভরে সংগ্রহ করবেন। এটা যে সারা রমজান ভরে খাবো সেই জন্য সংগ্রহ করিনি। যখন আমাদের শরীর খারাপ থাকবে বা আমরা ব্যস্ত সময় পার করব, সেই সময় আমরা এইভাবে বানিয়ে রাখলে চটজলদি ভেজে নিতে পারি, বা বাসায় হুটহাট গেস্ট চলে আসলেও কিন্তু আমাদের এইভাবে বানানো থাকলে আমরা ভেজে নিতে পারি। আমি এইভাবে ডিপ ফ্রিজে সংগ্রহ করেছি। আপনারাও ইচ্ছে করলে এখনও 2 দিন সময় আছে, সংগ্রহ করতে পারেন। আমি প্রায় 600 গ্রামের মতো মুরগির বুকের মাংস নিয়েছি। 1 চা চামচ আদা বাটা, 4-5টা লবঙ্গ এবং 2টো এলাচ, খুব সামান্য লবণ এবং তেল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। আমি কেনা শিট দিয়ে স্প্রিং রোল বানাবো। স্প্রিং রোলের জন্য মাংসের পুরটাকে আমি রেডি করছি। মাংসটা যখন সেদ্ধ হয়ে যাবে আপনারা কাঁটা চামচ দিয়ে এভাবে ছাড়িয়ে নিতে পারেন অথবা হাত দিয়েও ছাড়িয়ে নিতে পারেন। আমার কাছে হাত দিয়ে ছাড়িয়ে নিতেই বেশি ভালো লাগে। রূপা আমাকে ছাড়িয়ে দিচ্ছে। এখানে মাংস যতটুকু নিয়েছি পেঁয়াজের পরিমাণটাও আমি ততটুকু ব্যবহার করব। আমার যে সকল বন্ধুরা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দিবেন। সেই সাথে আপনাদের লাইকটা দিতে ভুলবেন না। আপনার একটা লাইক আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। গ্যাসের ফ্লেম অন করে আমি ফ্রাই প্যানে খুব সামান্য তেল দিয়েছিলাম। তারপরে পেঁয়াজগুলো দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটা থেকে যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখন 1 চা চামচের মতো আদা রসুনের পেস্ট দিব। ভালোভাবে নেড়ে চেড়ে আদা রসুনের গন্ধ যখন একদম দূর হয়ে যাবে তখন মাংসগুলো দিব। মুরগির মাংস এবং পেঁয়াজটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে 7-8টার মতো কাঁচামরিচ কুচি, আমার বানিয়ে নেওয়া টমেটো সসের থেকে সসের বাটির 1 বাটি টমেটো সস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধু, সেই সাথে আমার সাধারণ দর্শক বন্ধু যারা আছেন আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। প্লিজ আপনারা লাইকটা দিয়ে রেসিপিটি দেখে নেবেন। পরিমাণ মতো লবণ দেব। এখানে এই ভাজিটা মানে এই যে স্প্রিং রোলের পুরটাকে এমনভাবে ভেজে নেব যাতে পেঁয়াজটা সেদ্ধ হবে কিন্তু গলে যাবে না। 1 চামচের মতো সয়া সস ব্যবহার করব। এটা ডার্ক সয়া সস। আমার বাটিতে একটু সস ছিল সেটা দিয়ে দিলাম। হোয়াইট পেপার এখানে 4 চামচের 1 চামচের মতো হবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। খুব সামান্য টেস্টিং সল্ট ব্যবহার করব, ইচ্ছে করলে স্কিপ করতে পারেন, তবে স্প্রিং রোলে টেস্টিং সল্ট ব্যবহার করলে ভালো লাগে। আমি এখানে কিন্তু কেনা শিট ব্যবহার করেছি। সুপার মলগুলোতে বিভিন্ন ধরনের শিট পাওয়া যায়, পেস্ট্রি শিট, স্প্রিং রোলের শিট, মোমোর শিট, আপনারা সেখান থেকে সংগ্রহ করতে পারেন। আমার এই শিটটা কিন্তু পেস্ট্রি শিট, এটাতে সমোসা বানিয়ে নেওয়া যেত। স্প্রিং রোলের জন্য কিছুটা বড় হয়ে যাচ্ছে, আমি কেটে নষ্ট না করে পুরোটাই বানিয়ে ফেললাম, নিজেরাই তো খাবো। তো এটা আমার ছেলে আমাকে বানিয়ে দিচ্ছে, কিভাবে ভাজ করে নিচ্ছে এটা দেখে বুঝে যাবেন। খুব সহজ এবং খুব সুন্দরভাবে ভাজ হয়ে যাচ্ছে। এই শিটগুলো ঘরে খুব সহজে তৈরি করে নেওয়া যায়। আমার সময় খুব কম ছিল, আমি শেষের দিকে ফ্রোজেন আইটেমগুলো করছি, তো কাজে আমি শিট বানিয়ে নেওয়ার সময় পাইনি। এভাবে আপনারা বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন। আমি এইভাবে ফ্রোজেন করে একটা এয়ারটাইট ব্যাগে পেঁয়াজু এবং চপগুলো যেভাবে সংগ্রহ করেছি একই প্রসেসে এই রোলগুলোকেও সংগ্রহ করেছি। ভিডিওটি লম্বা হয়ে যাবে, কাজে অত ডিটেলসে যায়নি। সব কিছু ডিটেলসে দেখাতে গেলে অনেক সময় লাগে, আমি অল্প সময়ে ডিটেলসে দেখাতে চেষ্টা করেছি। আশা করি আমার বন্ধুরা বুঝতে পেরেছেন। আমি ফ্রোজেন করা রোল, চপ এবং পেঁয়াজও আপনাদের সঙ্গে ভেজে শেয়ার করছি। ইচ্ছে করলে এখনও যে 2-3 দিন সময় আছে আপনারাও এভাবে কিছু আইটেম ফ্রোজেন করে রেখে দিতে পারেন। অনেকে ফ্রোজেন করা খাবার পছন্দ করেন না,
আমরা যে পছন্দ করি সেটা না, তারপরেও সময়ের জন্য কিছু কিছু করে রাখি। এতে করে রমজানে বেশ কিছুটা সময় পাওয়া যায়। আপনি ইবাদত বন্দেগিও করে নিতে পারবেন বা রেস্টেও থাকতে পারবেন। আমার যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন, অবশ্যই কমিউনিটিতে নক করবেন এবং অপেক্ষায় থাকবেন। এতক্ষণ যাবৎ যারা ধৈর্য সহকারে দিলরুবার হেসেলের সাথেই ছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আগামীতে আরও কিছু ফ্রোজেন আইটেম শেয়ার করব, সেটা দেখার আমন্ত্রণ রইল। ফ্রোজেন করে নেওয়ার পরে ভেজে নিয়েছি, দেখে বুঝতে পারছেন কেমন হয়েছে। মাশাআল্লাহ, খেতে কিন্তু প্রত্যেকটা আইটেমই দারুণ হয়েছিল। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নেব। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।